হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ফান জাংশন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আগের একটা ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার কলকাতা থেকে গুয়াহাটি ট্রেন ট্রাভেল ট্যুরটা। সেখানেই আমরা গুয়াহাটিতে এসে আমরা উঠেছিলাম হচ্ছে তাজ ভিভান্তায়। সেখানকার পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে এই ব্লগে আমি শেয়ার করব। এটা কোনো প্রমোশনাল ব্লগ নয়, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হচ্ছে রিসেপশনটা, এখান থেকে আমরা চেক ইনটা করে নেব। এখন এই হোটেলের পুল সাইডটা হচ্ছে পেছনের দিকে, আমি এখন সেদিকেই যাচ্ছি। আর সামনেই যে এই যে ওপেন স্পেসটা দেখা যাচ্ছে গ্রাউন্ডটা, এখানে নানা রকমের অকেশন, অফিসিয়াল পার্টি হোক, ওয়েডিং হোক বা কোনো রিসেপশন এখানে অ্যারেঞ্জ করা যেতেই পারে। অনেকের খুবই পছন্দ হয় ওপেন এয়ারে কোনো রকমের অকেশন অ্যারেঞ্জ করা, তো আপনারা এখানে অ্যারেঞ্জ করতেই পারেন। এটা কিন্তু খুবই মেনটেন, বোঝাই যাচ্ছে একদম পুরো ক্লিয়ার ব্লু একদম পুল। আজকে আমাদের লাঞ্চটা এই ওপেন স্পেসেই অ্যারেঞ্জ করা হয়েছে। সাধারণত স্টার্টারটা এই ওপেন স্পেসে পুরো আছে এবং ভেতরে আমাদের মেন কোর্স নিতে যেতে হবে, কিন্তু আমরা কিন্তু এই ওপেন স্পেসে এসেই বসে খাবো। হোটেলে চেক ইন হয়ে গেছে আমার, আমি এখন যাচ্ছি রুমের দিকে। আর রুমে গিয়ে আপনাদের একটা রুম ট্যুর না করালে হয়। বেশ সুন্দর বেশ রুমটা। এখানে একটা মাস্টার বেড আসছে আর দুপাশে দুটো সাইড টেবিল, এখানে ফোন, আর এখানে হচ্ছে সোফা টেবিল। আর এইটা হচ্ছে সবথেকে একটা বড় টেবিল যেখানে আমি আমার স্যুটকেস, ব্যাগ এইসবগুলো রেখেছিলাম। আর এই কাবার্ডটায় আমার যে স্যুটটা, অফিসিয়াল পারপাসে যে স্যুটটা আমি পরবো সেটা ঝুলিয়ে রাখারও ব্যবস্থা ছিল, হ্যাঙ্গার। এমনকি আয়রনও প্রেজেন্ট ছিল, যদি আমার কোনো রকমের দরকার হয় আমি আমার গার্মেন্টস আয়রন করে নিতে পারবো। আর সবথেকে যেটা ভালো ব্যাপার ছিল হচ্ছে এখানে একটা লকারও ছিল, যেখানে আমার কোনো পার্সোনাল বিলঙ্গিংস যদি আমাকে লক করে রাখতে হয় তাহলে আমি সেখানে রাখতে পারবো। আর সবথেকে একটা জিনিস আপনাদের দেখাই, এখান থেকে সবথেকে সুন্দর যে জিনিসটা হচ্ছে এখান থেকে হচ্ছে এই ভিউটা। আমার রুম 7th ফ্লোরে ছিল বলে আমি এখান থেকে পুরো এত সুন্দর ভিউ পাচ্ছিলাম রাস্তার, যে খুব ভাল লাগছিল। মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটা দেখি। অসাধারণ। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। এই ওপেন স্পেসে আমাদের স্টার্টার সব অ্যারেঞ্জ করা হয়েছিল। সৌথিক এখানে ডিমসাম নিয়ে নিয়েছে, সে খুব হ্যাপি। এখানে হচ্ছে ডিমসাম, যেখানে এই স্টলটা থেকে ডিমসামগুলো আমরা নিতে পাচ্ছিলাম। টেস্টি, হেভি টেস্টি ছিল। আর নানা রকমের স্টলে, প্রত্যেকটা স্টলে আলাদা আলাদা জিনিস ছিল। পাশের স্টলটায় আমি যাচ্ছি, পাশের স্টলটায় বেসিক্যালি ছিল হচ্ছে এগের প্রিপারেশন, যেটা কেরালিয়ান স্টাইলে এগের প্রিপারেশন ছিল। এখানে সব হচ্ছে ব্রেডের যে প্রিপারেশনটা। আর সব থেকে আমার ভালো লেগেছে, কিন্তু সেটা পরে আসছি আমি, এখানে ছিল হচ্ছে সব রকমের ভেজিস আমি টেস্ট করেছিলাম। আমি যেহেতু অত ডায়েট কনসিয়াস নয়, তো আমার মোটামুটি লেগেছে। কিন্তু এই স্টলটা যেখানে হচ্ছে মাটন কাবাব, চিকেন কাবাব, সব কাবাবের প্রিপারেশন ছিল, এইটা আমার ফেভারিট লেগেছে, কারণ আই লাভ কাবাবস। মানে আমি কাবাব মনে হয় সব থেকে বেশি খেয়েছি। আর এখানে ফ্রাই ফিশ, মানে সব ফিশগুলোকে আমাদের সামনেই ভেজে দিচ্ছিল। এটা ছিল হচ্ছে পাস্তা, এখানে একদম রেডিমেড লাইভ কাউন্টার ছিল পাস্তার, একদম বানিয়ে দিচ্ছিল। বেসিক্যালি এখানে সবকটাই হচ্ছে লাইভ কাউন্টার, সামনেই বানিয়ে আমাদের সার্ভ করা হচ্ছিল। আর এইটা হচ্ছে ফুচকা। ফুচকা আমি ট্রাই করিনি, কারণ ফুচকা দু রকমের ছিল, একটা হচ্ছে খুব ঝাল ফুচকা এবং হচ্ছে একটা মিষ্টি ফুচকা। আমি ঝাল একেবারেই খেতে পারি না, আর ফুচকা তো মিষ্টি খাবো না, তো আমি আমার জিনিস
যা যা আমার ইচ্ছা হয়েছে, ওই বেসিক্যালি কাবাবই আমি বেশি খেয়েছি, সেই সব নিয়ে এখন আমি বসে একটুখানি আরাম করে খাবো। উফ, দেখে একদম জিভে জল চলে আসছে। কাবাব, ওহো, মানে কি আর বলবো, সব রকমের কাবাব আমি টেস্ট করে নিয়েছি, সবকটাই বেশ ভালো ছিল। ভেজিস বললাম না, একটু নিয়েছি টেস্ট করার জন্য। এবারে চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টের ভেতরে, যেখানে আমাদের মেন কোর্স সার্ভ করা হয়েছে। এত জিনিস ছিল মেন কোর্সে যে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা খাবো। সব আইটেমের নাম এখন যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন আমার মনেও নেই, এত আইটেম ছিল, সব তো খাওয়া পসিবল হয়নি। আমি তার ভেতরে ওই চাউমিন এবং একটা ফিশের আর চিকেনের প্রিপারেশন ছিল, ওই সবই নিয়েছি। মানে এত আইটেম যে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা খাবো। আর সব থেকে হচ্ছে যেটা আকর্ষণের আমার কাছে লেগেছে হচ্ছে এনাদের ডেজার্ট সেকশনটা খুব ভালো ছিল। অন্যদের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু এই যে সেকশনটা ওনাদের ডেজার্ট যে সেকশনটা আমার কাছে কিন্তু সব থেকে অ্যাট্রাক্টিং লেগেছে। ব্ল্যাক ফরেস্ট থেকে শুরু করে আইসক্রিম, কাস্টার্ড, নানা রকমের মিষ্টি, মানে জাস্ট অসাম। আমি তো অনেক কিছুই নিয়েছি। আমি যত না ফুড খেয়েছি, এখানে এসে ডেজার্ট বরং ট্রাই করেছি নানা রকমের, আর সত্যি খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ডেজার্ট এদের কিন্তু খুব ভালো ছিল, অসাম। আমার অবস্থাটা জাস্ট দেখুন, ডেজার্ট খেতে কিরকম মগ্ন আমি, মানে এত ভালো লাগছিল ডেজার্ট খেতে, মানে এটা না আমি এক্সপ্রেস করতে পারবো না আপনাদের কাছে। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি আমাদের আজকে যে প্রোগ্রাম আছে। বাইরের দৃশ্যটা কিন্তু অসাধারণ, এখন লাইট জ্বলছে, আরো ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, আরো নতুন নতুন ব্লগ আসবে, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন উইথ মি ব্লগ অ্যান্ড ফান।